সমগ্র পৃথিবীতে মানুষ হত্যা হচ্ছে, মানুষ তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না, মারামারি, হানাহানি, কাটাকাটি একের পর এক চলছে আর চলছে। একজন ব্যক্তির ভালো কিছু দেখে আরেকজন ব্যক্তি হিংসা করছে, একজন সম্পদশালী ব্যক্তিকে দেখে আরেকজন ব্যক্তি হিংসা করছে। উদ্দেশ্য একটাই, যাতে সে সম্পদশালী না হতে পারে। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে হিংসা করছে, যাতে ওই আলেমের মর্যাদা বেশি না হতে পারে, এমন করে হিংসা চলছে। এই হিংসা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ওই সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সাথে হিংসা করতেন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কি এজন্যই হিংসা করে যে আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন তার রাসূলের প্রতি, এই অনুগ্রহ করার কারণে, দয়া করার কারণে এই সমস্ত ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিংসা করছে। এজন্যই কি করছে? বর্তমান পৃথিবীতেও হিংসা চলছে। মুসলমান যাতে মুসলমানিত্ব নিয়ে, ঈমান নিয়ে কবরের বাড়িতে না যাইতে পারে, এজন্য ইহুদি নাসারারা মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে বিভিন্ন দল সৃষ্টি করে দিয়েছে। বর্তমান সময়ে এক মুসলমান আর এক মুসলমানে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা করছে। এই হিংসা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। এই সমস্ত ইহুদিদের উদ্দেশ্য হলো মুসলমান যাতে মুসলমানিত্ব নিয়ে কবরের বাড়িতে না যাইতে পারে, এজন্য তারা পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, মুসলমানের ভিতরে দল পাকিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। তারা চায়, তাদের অধিকাংশই কাফেররা, তারা চায় যে যেই সমস্ত লোকেরা মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে আবার যাতে করে ওই সমস্ত মুসলমানদেরকে কাফের বানাতে পারে, কুফুরের দিকে টেনে আনতে পারে, এজন্য তারা ষড়যন্ত্র করে। তারা নিজেদের নফসের তাড়নায় তারা হিংসা করছে। তারা চাইতেছে মুসলমান যাতে ঈমান নিয়ে কবরের বাড়িতে না যাইতে পারে, তারা যাতে ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে কুফরি অবস্থায় কবরের বাড়িতে চায়, এজন্য তারা হিংসা করে। মুসলমানদের ভিতরেও হিংসা শুরু হয়ে গেছে। এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা করছে, বিদ্বেষ করছে। এক ভাই আর এক ভাইয়ের সাথে হিংসা করছে, এক বন্ধু আর এক বন্ধুর সাথে হিংসা করছে। একজন দরিদ্র ব্যক্তি একজন ধনী ব্যক্তির সাথে হিংসা করছে, ধনী ব্যক্তিটাও আবার গরিব মানুষের সাথে হিংসা করছে। ধনী ব্যক্তির ধারণা হলো, আমি তো সবচেয়ে ধনী ব্যক্তি, আমার সম্পদ বেশি, আমার সমৃদ্ধ বেশি, আমার মর্যাদা বেশি। এই ব্যক্তিও যদি সম্পদশালী হয়ে যায় তাহলে তো আমার নাম থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার মর্যাদা থাকবে না। এজন্য ও কোনোভাবেই যাতে ধনী না হতে পারে, টাকা পয়সা অর্জন করতে না পারে, এমন করে ষড়যন্ত্র করে। এমনকি পেপার খুললে দেখা যায়
এমন করে হত্যা পর্যন্ত হয়ে যায়, ঠিক না বা ঠিক বলে? আল্লাহর নবী কি বলেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেছেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা তোমাদের নেকিগুলোকে ধ্বংস করে দেয়, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়, তোমাদের নামাজগুলোকে বরকত করে দেয়, বরবাদ করে দেয়, তোমাদের রোজাগুলোকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেছেন যে যেমন করে প্রচন্ড উত্তপ্ত আগুনের ভিতরে কোনো শুকনো খড়ি কাঠ যখন পুরানো হয়, পুরানোর পরে ওই খড়িটা যেমন করে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, হিংসা করার কারণে হিংসুকের নেকিগুলো এমন করে ধ্বংস হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য হিংসা করা যাবে না। আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র দুই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ আছে। কয় ব্যক্তি? দুই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা। এক ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ দেওয়ার কারণে ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, এই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারেন, এটা জায়েজ আছে। এর আবার নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনার হিংসাটা এমন হওয়া যাবে না যে ও বেশি বেশি দান করে, ওর ধরে একটা পা কেটে দিব, অনেক সম্পদ হয়েছে তাকে হত্যা করব, এমন হিংসা না। এই ব্যক্তির সাথে হিংসার নিয়মটা কি হবে আল্লাহর নবী বলে দিয়েছেন। এই ব্যক্তির সাথে হিংসার নিয়মটা হলো, ওই ব্যক্তি সম্পদশালী হয়েছে, দিনে 3 ঘন্টা পরিশ্রম করার পরে বা 6 ঘন্টা পরিশ্রম করার কারণে সে সম্পদশালী হয়েছে, সে 10 টাকা দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছে। আপনার হিংসাটা এমন হবে, ও দিনে 6 ঘন্টা পরিশ্রম করে, দিনে 6 ঘন্টা পরিশ্রম করে সে সম্পদের মালিক হয়েছে, আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা পরিশ্রম করব। ও 10 টাকা দান করেছে, আমি 20 টাকা দান করব, এই হিংসাটা জায়েজ আছে। কারণ আল্লাহর রাসূল তো ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শরীয়তের প্রণেতা তিনি ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মসজিদে নামাজ হয়ে গেল তখন আর ঘরে বসে থেকো না, তোমরা হেলায় খেলায় তোমাদের সময়টাকে নষ্ট করো না। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজটা হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করো, তোমরা মাঠের ভিতরে নেমে যাও, তোমাদের সাংসারিক কাজগুলো তোমরা করো। সংসার করা এটাও ইবাদত, আপনি কাজ করবেন এটাও ইবাদত। পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আপনি মাঠের ভিতরে চলে গেলেন, ওখানেও আপনি ইবাদত করবেন। কেমন করে? মাঠে যখন আপনি কোদাল নিয়ে জমির আল কাটা শুরু করে দিলেন, আপনার চিন্তা থাকতে হবে, আমার জমির আল কতখানি আছে, এই পরিমাণে আমি কাটবো, অন্যের জমির আল আমি কাটবো না, বেশি বেশি আল কেটে কেটে আমার জমিটা আমি বড় করব না, এই নিয়ত থাকতে হবে। আর একটা নিয়ত থাকতে হবে, এই নিয়ত আপনার করতে হবে যে
আমি তো এটা করতেছি, এটাও আল্লাহর ইবাদত, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে যখন তোমাদের নামাজ হয়ে যায় তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। সুতরাং পদ্ধতি কেমন হবে? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। ওই কাজ শুরু করার জন্য আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ নিয়ে শুরু করবেন। আপনি যতক্ষণ কাজ করবেন, আপনার জমির আল কাটবেন, আপনি জমি লাগাবেন, আপনার ধানগুলো কাটবেন, আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ আছে। একটা ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আর ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করে, তার সাথে হিংসার সিস্টেমটা হবে এই, ওই ব্যক্তি 6 ঘন্টা 8 ঘন্টা পরিশ্রম করে ধনী হয়, তার কোনো ক্ষতি আমি করব না, তাকে মারার ষড়যন্ত্র করব না, কিন্তু 8 ঘন্টা পরিশ্রম করে আমি 10 ঘন্টা পরিশ্রম করব। আমার ইবাদত ঠিক রেখে আমার নামাজ ঠিক রাখার পরেও আমি 10 ঘন্টা পরিশ্রম করব, তার চাইতে 2 ঘন্টা বেশি 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 পরিশ্রম করে আমি সম্পদশালী হব। সে 10 টাকা দান করেছে, আমি 20 টাকা দান করব। এই নিয়মে আপনি তার সাথে হিংসা করবেন, এটা একটা নিয়ম। আল্লাহ রসুল বলেছেন, আর ওই ব্যক্তির সাথে, দ্বিতীয় ওই ব্যক্তির সাথে আপনি হিংসা করবেন যেই ব্যক্তি এলেম অর্জন করেছে আর এলেম অর্জন করে বেশি বেশি প্রচার করছে। আপনার চিন্তা থাকতে হবে, ও এলেম অর্জন করেছে, ও এলেম অর্জন করে দিনের পথে আহ্বান করেছে, ওর চাইতে বেশি এলেম আমি অর্জন করব, তবে তাকে মারার ষড়যন্ত্র করব না, তাকে জেলখানার ভিতরে ঢুকাবো না, তাকে দেশ তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিব না। এরকম নিয়ম, এরকম ষড়যন্ত্র চলবে না। সে দিনের ভিতরে 2 ঘন্টা দাওয়াতের কাজ করে, বেনামাজি মানুষগুলোকে নামাজের দাওয়াত দেয়, ইসলামী আন্দোলন করে, দিনকে প্রতিষ্ঠা করার জন্য 2 ঘন্টা সময় কাজে লাগায়। আমি 4 ঘন্টা বা 6 ঘন্টা সময় আমি এই কাজে লাগাবো, তার চাইতে আমি উপরে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। এই 2 ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ আছে, আর হিংসার নিয়মটা এই তরিকায় হতে হবে। কিন্তু নিয়মটা যদি ভঙ্গ করে, যদি আপনার ইচ্ছা হয় তাকে কতল করব, হত্যা করব, বিপদের ভিতরে ফেলে দেব, এই হিংসাটা আল্লাহর রাসূল জায়েজ করেন নাই, আল্লাহ তাআলা জায়েজ করেন নাই।